নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগাড়ির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো কমলপুরের দিকে, যেখানে কৃষকের সবজি ক্ষেত নষ্ট, এমনটাই অভিযোগ উঠে আসছে। দুষ্কৃতীরা রাতের অন্ধকারে সবজি ক্ষেত নষ্ট করে দেয়। প্রায় 1.5 কানি জমিতে ফলানো টমেটো গাছ কেটে দিল দুষ্কৃতীরা। গতকালকে রাত্রের ঘটনা, এমনই অভিযোগ কৃষক সমীর দাসের। মঙ্গলবার গভীর রাতের কমলপুর থানার দক্ষিণ কুচাইনালা পঞ্চায়েতের মেথিরমিয়া গ্রামের কৃষক বর্তমানে ক্ষতিগ্রস্ত। কি অভিযোগ কৃষকের, শুনুন। লাগাইছি দরকারি জমি, দরকারি গতকালকে রাতে কারা বা কারা আমি দেখছি না, যদি একজন তো সন্দেহ আছে আমার, হেই করছে। কিছুদিন আগে আমার বড় ভাই অনিল দাসের দোকানে লাউ করছে, এর আগে আমার কপি কাটছে, এই যে এর আগে আমার বেগুন ক্ষেত কাটছে। দাদা টমেটো গাছ কি করছে আপনার? সব কাটটা গম্বাতাই দিচ্ছে জমির মধ্যে। আচ্ছা, এই এরপর? চলছে আর কি। তারপরে থানার যদি যায় সাক্ষী আসেনি, তো রাত্রেবেলা কারা না কারা করছে এটা তো আমরা দেখছি না। থানার গেলে আমরা উল্টা আরো দমকাই দেখো সাক্ষী আসেনি। আর সাক্ষী কেমনে আমরা পাবো? রাত্রেবেলা কাটছে, আমরা আসলাম ঘুমো, সারাদিন কাজ করে কি আমরা খেতে জমিতে পাহারা দিতে পারবো? হুম। তো এর আগে তো শুনছি, মানে এরকম দেখছি যে অনেকের জমি টমি কাটছে, হ্যাঁ, অনেকের ফসল কেটে দিছে। হ্যাঁ, মানে বছরে একবার 6-7 বার এরকম চলতেছে। এই দুই পরিবারের উপরে নির্যাতনটা চলতেছে, যে করতেছে আমরা জানি, একজন লোকই করতেছে, সবসময় হেভি করতেছে। হ্যাঁ, থানাত গেলেও আমরা কোনো পাই না, ধরে নেয় সকালে আর বিকালবেলা ছাইরা দিয়ে। এই চলছে আর কি। ওর নাম ধাম দিয়া। নাম টাম দিয়ে আমরা দেওয়া হয়েছে কেস, আচ্ছা। দেওয়া আর ছাইরা দিছে থানায়। তো এই যে দুই পরিবারজন বললেন, কোন কোন পরিবার? আমার বড় ভাই জগত্ত ভাই অনিল দাস, তাদের পরিবার, তাদের পরিবাররা লাউ বছরে 1-2 বার তো তাদের ইয়ে করছে, এবার করছে লাউ, 2.5 মাস আগে লাউ করছে 2 কানি ক্ষেত। আমার আজকে 2.5 মাস পর আজকে আমার 1.5 কানি ক্ষেত টমেটো কাটতে লাগছে। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার সন্দেহ হয়, তারা কেন কাটবে আপনার এই গাছগুলি? তারা তো ক্ষেত গৃহস্থী কিচ্ছু করে না, আমরা লোকে তার জগ্রহ নাই, কিচ্ছু নাই। এই চলছে, মানে করতে দিত না। কয়া কইব, যেদিন কইব পরের দিন তুলে নেব, ক্ষেত কেটে নেব। তো এই ব্যাপারে আপনার প্রধান, উপপ্রধান, গ্রামবাসীরা কি বলে? সাক্ষী আসেনি, তারা কইব সাক্ষী আসেনি। তো আমরা কি সঙ্গে লইয়া যাবো সাক্ষী? রাত্রেবেলা করবো। কৃষকের অভিযোগ আপনারা শুনলেন। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষক থানায় মামলা দায়ের করতে গেলেও সেক্ষেত্রেও মামলা না নেওয়ার মতন অভিযোগ উঠে এসেছে। অনীহা প্রকাশ পুলিশের, যার কারণে ক্ষতিগ্রস্ত দুষ্কৃতীরা কেটে নিয়ে গেল সমস্ত কিছু সবজি, সমস্ত ক্ষেত নষ্ট করে দেয়, তছনছ করে দেয়। আগামী দিনে কিভাবে সামলাবেন পরিবার, কিভাবে বাঁচবেন তিনি, এই অভিযোগ এখন কৃষকের উঠে আসছে। পুলিশ প্রশাসন যাতে পদক্ষেপ গ্রহণ করে সেই দাবিও কৃষকের। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।